দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশে তেল গ্যাস আমদানি নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানি বোঝাই 8টি জাহাজ। পাইপলাইনে আছে আরও কয়েকটি। পারস্য উপসাগরের বিভিন্ন দেশ থেকে আসা এসব জাহাজে প্রায় 4 লাখ টন গ্যাস ও তেল রয়েছে। তারপরও সংকটের শঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে দিন রাত গাড়ির দীর্ঘ লাইন লেগে আছে। গত কয়েকদিন ধরেই চট্টগ্রামে সব পেট্রোল পাম্পে একই চিত্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকটের শঙ্কায় তেল নিতে দীর্ঘ লাইন। আমি 5টা পেট্রোল পাম্পে ঘুরছি, ঘুরে 6 নম্বর পেট্রোল পাম্প এটাতে আসছি। পেট্রোল পাম্পে আইসি পরে 1.5 ঘন্টা হয়ে যাইতেছে, এখনো তেল পাইতেছি না সিরিয়ালে। যেখানে তেল নেওয়ার কথা 30 লিটার সেখানে পাচ্ছি 10 লিটার করে। একজনে 35-30 লিটার নেই, তাহলে আর দুইজনে নিতে পারবে না, সবাই থেকে চলতে হবে। যে জায়গায় লাগবে 10 লিটার, এই জায়গায় লেগেছি আমরা 100 লিটার, তাহলে তো সংকট হবেই। সরকার বেঁধে দেয়া পরিমাণের বাইরে তেল দেয়া সম্ভব নয় বলে জানিয়ে দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ। পিক আপ 20 or 70 লিটার এবং বিগ ভেহিকল মানে হেভি ট্রাক 200 লিটার, এটা আমরা হিসেবে দিচ্ছি আমরা। আপনার সিরিয়ালের মধ্যে দুটার মধ্যে একটা শিফটি, দুটার মধ্যে নিয়ে যেতে হবে, আরেকটা দুটার পর আরেকটা শিফটি হবে, ওইকে আর একজন আসবে। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগেই হরমুজ প্রণালী অতিক্রম করা 15টি জাহাজের মধ্যে 8টি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এসব জাহাজে আছে এলএনজি, এলপিজি সহ বিভিন্ন ধরনের জ্বালানি এবং শিল্প কারখানার কাঁচামাল। প্রবেশের অপেক্ষায় আছে আরও কয়েকটি। এককেন্দ্রিক নির্ভরতা কাটিয়ে বা আমাদের বহুমুখী যদি আমরা আমাদের এই ধরনের আউটসোর্সিংগুলো যদি আমরা তৈরি করে রাখতে পারি, তাহলে আমাদের যে কোনো সময় আমাদের এই সংকটগুলো আমরা মোকাবেলা করতে আমাদের জন্য সহজ হবে। পর্যাপ্ত জ্বালানি তেল আমদানি হওয়ায় এবং আরও পাইপলাইনে থাকায় সংকটের সম্ভাবনা নেই বলছেন শিপিং ব্যবসায়ীরা। এলএনজির আছে 5টি জাহাজ, এলপিজির আছে 2টি জাহাজ, আর একটি জাহাজ আছে এমইজি। 28 তারিখের পূর্বে এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার করেছে, তার মানে এগুলো অন দ্য ওয়ে। যে কোনো সময় 2-1টা জাহাজ আছে যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বন্দরের জলসীমায় এসে প্রবেশ করবে, আর কিছু কিছু জাহাজ ইতিমধ্যে বন্দর জলসীমায় চলে এসেছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিও সংস্থার গোডাউনে আগুন লেগে পুড়ে গেছে বিভিন্ন পণ্য। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান দুপুর 1:45টার দিকে 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের এনজিও সংস্থা কারিতাসের একটি গোডাউনে আগুন লাগে, যেখানে বাঁশসহ রোহিঙ্গাদের জন্য মজুদ রাখা নানা ধরনের গৃহস্থালির পণ্য ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি কিছু। চট্টগ্রামে সুবিধাবঞ্চিত খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ করেছে বক্সিরহাট ওয়ার্ড বিএনপি। নগরীর বক্সিরহাট চালপট্টি মোড়ে এক অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং সংসদ সদস্য আবু সুফিয়ান। নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় মহানগর এবং বক্সিরহাট ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, এবার ইফতার বাজারের খবর জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, ইফতার সামগ্রী বেচাকেনা কেমন দেখছেন? চট্টগ্রামে কোন আইটেমের চাহিদা বেশি সেখানে? এবং চট্টগ্রামের যে ট্রেডিশন মেজবানি, সে মেজবানির চাহিদা থাকে। পাশাপাশি যারা একটু ভাজা পোড়া পছন্দ করেন তারা বিভিন্ন রকমের আইটেম ট্রাই করছেন, স্প্রিং রোল, ফিশ ফিঙ্গার, ফ্রাইড অনিয়ন, আবার অনেকে ভেজিটেবল যে রোলগুলো আছে, কিমা চপ আছে, জালি কাবাব আছে, সেগুলো তারা কিন্তু ইফতারে তাদের মেনুতে রাখছেন। পাশাপাশি যে হালিম আছে, বিভিন্ন রকমের চিকেন হালিম, মাটন হালিম কিংবা বিফ হালিম, সেগুলো তারা তাদের ইফতারে রাখার চেষ্টা করছেন। এবং ইফতারের যে আনুষঙ্গগুলো আছে, এই অনুষঙ্গের পাশাপাশি একটু তৃপ্তির ঢেকুর তুলতে চাইলে সেখানে বিভিন্ন রকমের লস্যি, বিভিন্ন রকমের শরবত আছে, বাদাম শরবত, বোরহানি আছে। আবার যদি কেউ দই বড়া খেয়ে নিজের তৃপ্তিটা মেটাতে চায়, ইফতারে একটু স্বাদটা বাড়াতে চায়, সেটাও তারা পাচ্ছেন। পাশাপাশি রাবড়ি জিলাপি চট্টগ্রামের যে একটা নতুন পছন্দ হয়ে দাঁড়িয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি ইফতারের যে আইটেমে মানুষ রাখছেন। মোটামুটি যদি বলতে যাই, ইফতারের যে আইটেমগুলো সচরাচর চলে সেগুলো আছে, এবং পাশাপাশি যে
নতুন নতুন আইটেম সেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো ইফতারে রাখা হয়েছে। চট্টগ্রামের মানুষের যে ভোজন রসিক সেটা আগে থেকে, এবং সেই ভোজন রসিকতা অনেকাংশেই এখন বেড়ে যাচ্ছে, যেটা নতুন নতুন পদ ট্রাই করার মাধ্যমে বা বৈচিত্র্য আনার মাধ্যমে তারা কিন্তু ইফতারটাকে সাজাচ্ছেন। লোপা। জোবায়েদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।